বাসার ভিতর থেকে বাসার ভিতরে রং করা যে কত কষ্টের, সেটা যার বাসায় রং করা হয় সে ভালোভাবেই বুঝে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই যে বললাম, আমার বাসার ভিতরে রং করা হচ্ছে, সবকিছু এলোমেলো হয়ে আছে। আমার শোকেসের ভিতর সিরামিক্সের সবকিছু বাইর করে রাখছি। এদিকে রুমের ভিতরে খাট, ওয়ার্ডরোব, টেবিল সব এলোমেলো, সবকিছু সরাই ফেলছে। ওই মিস্ত্রি ভাইয়ের রং করবে, এগুলো সরান ছাড়া তো আর রং করা যাবে না। তো এই তো দেখতেছেন আমার ঘরের অবস্থা। এই যে মিস্ত্রি ভাই এখন মানে প্রথমে একটু ফিনিশিং দিতেছে, কি ফুডিং লাগে আমি তো এগুলো বুঝি না, উনি সব বুঝে। তো একটা একটা করে উনি করতে আছে, উনি একাই, ওনার সাথে আর কেউ নাই, তাই দেরি হয়েছে। এই রুমটায় কালার করতে আপনার একদিন লাগছে, একটা রুম একটা একদিন লাগছে ওনার কালার করতে। তো আর কি উনি একদিকে ফুডিং লাগাইতে আছে, আমি একটু একটু ভিডিও করে নিতেছি আর শেয়ার করতেছি আপনাদের সাথে। আর কি ওইদিকে মিস্ত্রি ভাই কাজ করতেছে আর আমি চলে আসছি আমার কাজে, রান্না বান্নার কাজে। মিস্ত্রি ভাইকে আজকে আমরা ভাত খাওয়াবো, তো তাই জন্য আমি বিভিন্ন আইটেমের সবজি কেটে নিয়েছি, সাথে আলু দিব আর কিছু পেঁয়াজ কেটে নিব। এই যে আর মুরগি আনা হয়েছে বাজার থেকে, আপনাদের ভাই মুরগি এনে দিছে। এখন আমি মুরগিগুলা কেটে নিব, 2টা মুরগি আনা হয়েছে। তো মুরগি কাটতে গেলে আমি বরাবরে যাই করি, হারামের অংশটা একটু ফেলে দিই। এই তো তো আমি 2টা মুরগি কেটে নিব। এই যে খালার অপেক্ষা করতে করতে রান্না করে আর খেতে হবে না, খালা আসতে দেরি হয়। তো আর কি আমার 2টা মুরগি কাটা হয়ে গেছে। তারপরে দিয়ে আমি এখন এগুলা সব ভালো করে ধুয়ে নিব, ধুয়ে তারপরে দিয়ে রান্না বসাই দিব। কাটতে তো অনেক সময় লাগছে, কিন্তু ভিডিওতে তো আর আপনি এত কিছু শেয়ার করি না। তার এই তো দেখেন আমি রান্না করতে চলে আসছি, সবকিছু ধুয়ে নিয়েছি ভালো করে অফ ক্যামেরায়। তো প্রথমে আমি আজকে ডালটা বসাবো। তো ডালের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ, তারপরে দিই টমেটো, লবণ আর একটু বাটা রসুন দিব, দিয়ে আমি বসাই দিব। হলুদ দিব না, আমি ডাল বসাতে প্রথমে হলুদ দিই না, ডালটা একটু সিদ্ধ হলে পরে হলুদ দিই। আর আমি যেদিন বাটা রসুন দিই সেদিন আর বাগার দিতে রসুন দিই না, শুধু পেঁয়াজ দিয়ে আমি বাগার দিয়ে দিই। তো আর কি আমার ডালটা ওই চুলা দিয়ে হতে থাকে, চুলা দিয়ে আমি মুরগিটা বসাই দিয়েছি। এই যে অলরেডি মুরগির সব মশলা দিয়ে মুরগির ঝোলটা করে নিয়েছি, এখন মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিব, নেড়ে চেড়ে অল্প আছে। এটা অনেক গরম পড়ছে, প্রচুর গরম। এদিকে বাসার ভিতরে রং করতেছে, রং মানে রং করার আগে যে ঘষতে হয় না, ঘষা পুরা ঘর ধুলাবালি ভরে গেছে। আমার শুধু হাসি আসতেছে, আমার আবার অ্যালার্জি আছে ধুলাবালের মধ্যে। তার কি এই যে আমার মুরগিটা কষানো হয়ে গেছে। এই যে এখন আমি দিয়ে দিব কিছু আলু। আলু তো দিতেই হবে, জানেন বাচ্চারা পছন্দ করে। তো আলু দিয়ে আমি নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ অল্প আছে রান্না করব, তারপর আমি পানি অ্যাড করব। তো এই তো আমার আলু দেওয়ার পরও কষানো হয়ে গেছে, এখন আমি কিছু পানি দিয়ে তারপর আমি রান্না করে নিব পুরোপুরি। তাই তো পানি দিয়ে দিব এখন পর্যাপ্ত পরিমাণের। মুরগির পাটা দেখা যাচ্ছে না, কে কে মুরগির পা খেতে পছন্দ করে? আমার কাছে ভালোই লাগে, আমি মুরগির পা খাই। আমার ঘরের মধ্যে আমি মুরগির পা খাই, আর কে খাবার তো কেউ নেই। আমার বাচ্চারা তো খায় না। আর এদিকে আমার ডালটাও রান্না হয়ে গেছে। তো আর কি ডাল রান্না হয়ে গেছে, মুরগির পাতিলটা আমি ওই চুলা দিয়ে নিয়ে গেছি, আর এখান দিয়ে আমি ওই সবজিটা কেটে নিয়েছি, যে ওইটা ভাজি বসাই দিয়েছি। এই যে একটু লবণ দিতে ভুলে গেছি, এখন লবণ দেওয়া হয়েছে। তো এখন আমি অল্প আছে সবজিটা ঢাকা দিয়ে একটু একটু করে রান্না করে নিব। আর এদিকে মুরগিটা আমার রান্না হয়ে গেছে। এই যে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো সবজিটাও আমার হয়ে গেছে, সবজির মধ্যে আমি অফ ক্যামেরা একটা ডিম ভেঙে দিয়েছি। এভাবে ডিম, সবজির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। তো আর কি আমার রান্না বান্না শেষ হয়ে গেল, দুপুরবেলা মিস্ত্রি ভাই সহ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে বিকাল বেলা ওনার এখনো রুমেটা হয় নাই, সারাদিন উনি রুমেটাতেই ছিলেন, রুমেটা হয় নাই। এখন ফিনিশিং টাচ দিতেছে, এই যে এটাই লাস্ট রং, এটা দিলে এই রুমের কাজ শেষ হয়ে যাবে। তো উনি রং করতেছে, আমি দেখতেছি আর ভিডিও করতেছি। ওনার রংটা এটা লাস্ট, সব ভরে গেছে। আমার খাট যে ময়লা হয়েছে, তারপর দরজা, বারান্দার গ্রিল, জানালার গ্রিল, সব সব আমি উনি চলে যাওয়ার পর আমি ক্লিন করে নিয়েছি। তারপরে আমি ঘরের কিছু প্লাস্টিকের ফুল ভিজেছি, আমার ভাসের মধ্যে সবগুলা ফুল নোংরা হয়ে গেছে, সব আমি এক এক করে ধুয়ে নিতেছি। তো আর কি আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। তো সবাইকে আল্লাহ হাফেজ।